যুদ্ধ অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজবকে স্পষ্ট বিদআত বলেছেন আলেম ও ইসলামী চিন্তাবিদরা। তারা বলছেন, মসজিদের মাইক থেকে এরকম ফিতনা ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। মাসরুর শাকিলের রিপোর্ট। হঠাৎ করে গ্রামগঞ্জে গুজব ছড়িয়ে দেওয়া হয় সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে। জামায়াত শিবির কর্মীরা এমনকি মসজিদের মাইক থেকে ওই গুজব ছড়িয়ে দেয়। ইসলামী চিন্তাবিদরা বলছেন, বৈজ্ঞানিক এবং কোরআন ও হাদিস অনুযায়ী এরকম হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নেই। এগুলি একেবারে বেদাতি কথাবার্তা। কখনোই কোনো মানুষের এভাবে চাঁদের মধ্যে তার চেহারা দেখা সম্ভব নয়। চাঁদকে আল্লাহ তাআলা কখনো আয়না বানায় নেই যে তাকে তার মুখ দেখা যাবে। সেটা একজন অপরাধের বেলায় যেমন একজন বড় মাওলানা এবং বড় একজন আল্লাহর ওলি দরবেশ হলেও কিন্তু চাঁদ দেখা যাবে না। তার মতে কোরআনে স্পষ্ট বলা আছে, চাঁদ সূর্যের আবর্তন ও গতিপথ, কাউকে চাঁদে দেখা যাওয়ার প্রশ্নই ওঠে না। এখানে বুখারী শরীফের 1060 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন যে ইনকাসাফাতিশ শামসু ইয়াওমা মাতা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকালা আন-নাস কাসাফাতিশ শামসু বিমাউতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুপুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল যেদিন করেছিলেন, ঘটনাক্রমে সেদিন ছিল সূর্যগ্রহণ। লোকেরা বলা বলে শুরু করলো যে মহানবীর পুত্রের বিয়োগের কারণে সূর্য গ্রহণ লেগেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল গুজব আর কুসংস্কারকে প্রত্যাখ্যান করে তিনি বলেছেন যে আশ-শামসু ওয়াল কামারু আয়াতানি মিন আয়াতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নিদর্শন হলো চাঁদ এবং সূর্য। এটা আল্লাহর অনেক নিদর্শনাবলীর দুটি নিদর্শন। লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন ওয়ালা লিহায়াতি, এই চাঁদ সূর্য কারো মৌতের জন্য কারো হায়াতের জন্য এটি কখনো সূর্য গ্রহণ হয় না। ডক্টর সাঈদ আব্দুল্লাহ আল মারুফ বলছেন, ধর্ম ব্যবসায়ীরা ধর্মভীরু মুসলমানের ইসলাম প্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের ফায়দা হাসিলের চেষ্টা করছে। গুজবের ব্যাপারে সতর্ক থাকতে ইমামদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।